চলে এলাম চট্টগ্রামের জিসি মোড় দামপাড়া জাকির হোসেন রোডে, যেখানে আছে খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ। আজ শুক্রবার, জুম্মার নামাজ পড়ব এখানেই, সাথে কিছু তথ্য শেয়ার করব। তার আগে মাজার শব্দ কোন শব্দ থেকে এসেছে চলুন জেনে নেই। মাজার শব্দটি আরবি শব্দ, এটি ফার্সি দরগা শব্দের প্রতিশব্দ। এর ধাতুগত অর্থ জিয়ারতের স্থান বা দর্শনের স্থান। মনে রাখা ভালো, আরবীয়রা মাজারকে মাকাম বলে। এবার চলুন খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে কিছু তথ্য জানা যাক। খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারটি মূলত পাহাড়ের চূড়ায় অবস্থিত। কালের পরিক্রমায় এটি ইট পাথর দিয়ে সিঁড়ি নির্মাণ করা হয়েছে, ফলে সহজেই উপরে উঠা যায়। মাজারের পাশে মসজিদটি আছে, সেখানে আজ জুম্মার নামাজ আদায় করেছি এবং আশেপাশের স্থান পরিদর্শন করেছি। তবে আমার সরল মনে একটি প্রশ্ন জাগে, সকল সরল বুজুর্গ মানুষগুলো কেন এই চট্টগ্রাম এবং সিলেট শহর বেছে নিলেন? বাংলাদেশের এই দুইটি বিভাগই তাদের কেন পছন্দ হলো? আশা করি যারা জ্ঞানী গুণী আছেন প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। যাই হোক, খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পরিচয় সম্পর্কে কিছু আলোকপাত করা যাক। সম্রাট শাহজাহান জ্যেষ্ঠ পুত্র দারা শিকুর ভৃত্য ছিলেন রুইউল্লাহ নামে এক তরুণ। দারা শিকো সামগরের যুদ্ধে পরাজিত ও বন্দী হবার পর রুইউল্লাহ যোগ দেন আওরঙ্গজেবের সেনাবাহিনীতে। তখন দারা শিকুর বন্দী অবস্থায় আওরঙ্গজেবের দরবারে নেবার উদ্যোগ নেওয়া হলে তিনি যোগ দেন তার সঙ্গী হিসেবে। দারা শিকুর বন্দী জীবনে তিনি তার ঘনিষ্ঠতা অর্জন করেন। পরে জাগতিক ভোগবিলাস তার কাছে অর্থহীন মনে হওয়ায় তিনি সৈনিক জীবন থেকে বিদায় নেন, চলে যান পাটনায়। সেখানে গিয়ে তিনি ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন এবং আধ্যাত্মিক সাধক পুরুষ হজরত রুকনুদ্দিন শিষ্যত্ব গ্রহণ করেন। পরে তিনি গরিবুল্লাহ শাহ হিসেবে বহুলভাবে পরিচিত হয়ে ওঠেন। সম্ভবত সপ্তদশ শতকের প্রথম দিকে তিনি চট্টগ্রামে আসেন এবং বর্তমানে জিসি মোড়ের দক্ষিণ পশ্চিম পাহাড়ের চূড়ায় ইবাদতের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করেন। কালক্রমে তার পরিচিত ও খ্যাতি ছড়িয়ে পড়ে তিনি সপ্তদশ শতকের শেষ দিকে ইন্তেকাল করেন। মাজার গড়ে ওঠার পর দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষ আসেন এখানে। সব ধরনের মানুষই প্রতিদিনই মাজারে আসেন মানস পূরণ এবং কাঙ্গালি ভোজ, ওয়াজ মাহফিল, খতমে কোরআন ও জিয়ারতের মানতে। জনাকীর্ণ এই পাহাড়টি ছিল মাত্র 100 বছর আগেও জনমানবহীন। পুলিশ লাইনের কাছাকাছি হওয়ায় এখানে সংশ্লিষ্ট আসা যাওয়া থাকলেও পুরো এলাকায় ছিল ভীতিকর পরিবেশ। সপ্তদশ শতকের শেষ দিকে গরিবুল্লাহ শাহ ইন্তেকালের পর থেকেই মাজারের ভক্ত অনুরক্তের আগমন বাড়তে থাকে। দেখা গেছে প্রায় প্রতিদিনই গরিবুল্লাহ শাহর মাজারের মনোবাসনা পূরণ, ওয়াজ, কোরখানি ও দোয়া মাহফিল, দান খয়রাত, কাঙ্গালি ভোজের অব্যাহত